আপনারা আপনাদের জরুরি কাজগুলো করতে পারেন। এই সুযোগটি আপনারা পাবেন, একটু অপেক্ষা করবেন। আমরা আবার একটু ফিরতে চাই। জি আজিম ভাই, আপনি আগে আসছিলেন, আপনার প্রশ্ন কি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম। আশা আশা করতেছি সবাই ভালো আছেন। আমার একটা প্রশ্ন, জি। যে যে ত্রাণ সামগ্রীটা বাংলাদেশ থেকে দেওয়া হয়েছে আমাদের প্রবাসীদের মাঝে দিবে, হুম তো হুম হুম। আমি রিয়াদ থেকে বলতেছি। এখানে একটা লিংক দেওয়া হয়েছে, লিংকের মাধ্যমে আপনার লিংকটা পূরণ করার জন্য আকামা, মোবাইল নাম্বার এবং প্লাস আমি কোন এরিয়ায় আছি, কোন এলাকায় আছি, এই ধরনের একটা লিংক দেওয়া হয়েছে পোস্ট অফিসের জি মাধ্যমে। তো জি আমি দেখা গেছে অনেকজনের লিংকটা পূরণ করতে পারে না। আমি আমার যতটুকু সম্ভব তাদের লিংকটা পূরণ করে দিতেছি বা তাদেরকে সহযোগিতা করতেছি। এখন ইদারিং দেখতেছি ওই লিংক থেকে নাম্বারটা নিয়ে ইমুতে ফোন করে বলতেছে আমি বাংলাদেশ দূতাবাস থেকে বলতেছি, রিয়াদ দূতাবাস, জেদ্দা দূতাবাস বা বিভিন্ন দূতাবাসের যে সংগঠন আছে, ওরা কি করে, হাতের মোবাইলটায় একটা মেসেজ করে। ওই মেসেজটার মধ্যে লেখা থাকে ইমুর কোড নাম্বার। চারটে, আমরা যেরকম একটা ইমু ইনস্টল করলে যে এরকম একটা কোড নাম্বার আসে, ওইরকম জি একটা কোড নাম্বার আছে। ওরা আমাকে প্রশ্ন করে যে ভাই ওখান থেকে আপনার কাছে একটা কোড নাম্বার পাঠানো হয়েছে, ওই কোড নাম্বারটা দেন। তখন আমি ওনাদেরকে প্রশ্ন করলাম, দেখেন আপনার যদি কোড নাম্বার আমার কাছ থেকে নিতে হয় তাহলে তো আমার মোবাইলে আসবে, সেখানে হয়তো লেখা থাকবে যে আপনার জন্য ত্রাণ সামগ্রীর ভেরিফিকেশন কোড, বা লেখা থাকবে রিয়াদ দূতাবাসের ভেরিফিকেশন কোড। তাহলে ওখানে ইমু ভেরিফিকেশন কোড কেন লেখা থাকবে? আপনি আমার ইমুটা কেন ইনস্টল করবেন? আপনি তো আমাকে ইমু তো কলে দিচ্ছেন, বা আপনি আমাকে সরাসরি আমার মোবাইলে ফোন করতে পারেন। তাহলে আমার ইমুর ভেরিফিকেশন কোডটা আপনাকে কেন দেব? আপনাদের তিনজনের কাছে, চারজনের কাছে আমার প্রশ্ন এটা। আশা করি প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করবেন, এবং যদি এটা কেউ চক্রান্ত করে থাকে তাহলে তাদেরকে সতর্ক করুন যে বাংলাদেশের লোক হয়ে বাংলাদেশের লোকের ক্ষতি করবে না। আল্লাহ তোমাদের উপরে এমন নাওলত দিবে যেটা হয়তো সৌদি আরব থেকে তোমরা লাশ হয়ে যাবে বা গরিবের উপর অত্যাচার করিবে। ধন্যবাদ। আমি আমি আসলে ওনার ইয়াতে বলি যে আমি আপনার একটা মেসেজ দেখাই যে এটা কিন্তু অলরেডি গতকাল আমি ইয়া করছি, এই বিষয়টা আমার নজরে আসছে। বেশ কয়েকজন প্রবাসী অভিযোগ করেছেন যে সৌদি আরব দূতাবাস নাম সেভ করে প্রবাসীদেরকে কল দেওয়া হয় যে আপনার ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন করার জন্য কোড দরকার। সেক্ষেত্রে পক্ষান্তরে সেটা ইমোর হ্যাক করার জন্য একটা পাইতারা করছে। সেটা আমি যে সাংবাদিকদের গ্রুপ আছে সেখানে মাননীয় রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করেছে। তো এখনো পর্যন্ত কোনো ইয়া হয় না। আমি যতটুকু জানি যে এই বিষয়টা যে একটা ফেক নাম্বার দিয়ে প্রবাসীদেরকে প্রতারণা করার জন্য, প্রবাসীদের সাথে প্রতারণা করার জন্য, তাদের ইমো হ্যাক করে অপকর্ম করার জন্য একটা কুচক্রী মহল কিন্তু ইতিমধ্যে তারা মাঠে নেমেছে। এবং রিয়াদে আমি দূতাবাসকে অবহিত করেছি, আপনিও জেদ্দা কনসুলেটকে অবশ্যই অবহিত করবেন বিষয়টি, যাতে তারা খতিয়ে দেখে ব্যবস্থামূলক শাস্তিমূলক ব্যবস্থা না। আর প্রবাসীদেরকে বলবো যে আপনারা অবশ্যই জানেন এবং দূতাবাস থেকে কোনো ধরনের মেসেজ দিয়ে ভেরিফিকেশন করবে না। দূতাবাস থেকে আপনার নাম্বারটা কোথায় করবে, এই নাম্বারে আপনি আছেন কিনা আপনার নাম জিজ্ঞেস করতে চাইবে, আপনার পাসপোর্ট নাম্বারটা হয়তো বা অথবা ইকামার নাম্বারটা হয়তো বা মিলিয়ে দেখবে যে আপনি যে নাম্বার আবেদন করেছেন সেই ইকামার নাম্বার আপনার কাছে আছে কিনা। এর বেশি কিছু দূতাবাস করবে না। তো আপনার অসচেতন হতে হবে। ধন্যবাদ।